সবাইকে নমস্কার, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকের রেসিপিটি দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বানাবো মুরগি মাংস দিয়ে বালা চাও। আমি মুরগি বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি, সেখানে আদা রসুন বাটা লবণ আর পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর আমি সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ করা হয়ে গেলে তুলে ফেল 30 থেকে 40 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিলেই হবে। মাংসগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটা চামচের সাহায্যে কুচি করে ফেলবো। আপনারা চাইলে হাত দিয়েও কুচি করতে পারেন। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে, তাই হালকা গরম থাকা অবস্থায় যদি কুচি করা হয় তাহলে খুব সুন্দর করে এগুলো কুচি করা যাবে। আমার সবগুলো মাংস কুচি করা হয়ে গেছে। একটি কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, সেখানে রসুন কুচিগুলো দিয়ে নিয়েছি। রসুন কুচিগুলো হালকা করে ভেজে নিলে হবে, আর সামান্য কালার চলে আসলে আপনারা তুলে ফেলবেন। বেশি ভাজা হয়ে গেলে খেতে তেতো লাগবে, তখন আর খেতে ভালো লাগবে না। একই তেলে আমি মরিচগুলোও ভেজে নেব। এখন আমি কুচি করা মুরগি মাংসগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে আমি এগুলো ভেজে নেব। ভাজার সময় আমি ভালো করে সেগুলো মেশাবো, যাতে সবগুলো মাংস একসাথে ভাজা হয়। কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ এভাবে ভেজে নিতে হবে, তা না হলে সবগুলো একসাথে ভাজা হবে না। মুরগি মাংসগুলো যেহেতু সিদ্ধ করা, তাই বেশি ভাজা দরকার নেই, হালকা কালার চলে আসলেই হবে। আবার বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। মুরগি মাংসগুলো ঠান্ডা হয়ে গেলে এখন সব কিছু মিক্স করে নেব। আমার আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা ছিল, তাই আর পেঁয়াজ বেরেস্তা করিনি। আপনারা পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। পেঁয়াজ বেরেস্তা আর মুরগি মাংস সমান সমান দিতে হবে, রসুনটা একটু কম দিলেও হবে। এখন রসুন দিয়ে দেব। রসুন যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে আর একটু বেশি দিতে পারেন, যে যার পছন্দ মতো। ভেজে রাখা মরিচটাও দিয়ে দেব। মরিচটাও আপনাদের পছন্দ মতোই, ঝাল খেতে চাইলে বেশি করে দিতে পারেন, আবার যদি কেউ ঝাল খেতে না পারেন তাহলে অল্প করে দিলেও হবে। এরপর আমি ভেজে রাখা মুরগি মাংসগুলো দিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখন সামান্য চিনিও দিতে পারেন, আমি চিনিটা দিব না, আমার মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না। এখন সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার জন্য আমি এগুলো একটা ট্রেতে দিয়ে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মেশাতে হবে, যাতে সবগুলো একসাথে সমানভাবে মেশানো হয়। আপনারা হাত দিয়ে মেশাতে যাবেন না, হাত দিয়ে মেশালে কিন্তু অনেক দিন রাখা যাবে না। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি একটি বয়ামে দিয়ে নিয়েছি। এভাবে নর্মাল টেম্পারেচারে রেখে আপনারা 2 থেকে 3 মাস খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে 6 মাসও খেতে পারবেন। তবে খাওয়ার সময় শুকনো চামচ দিয়ে নিতে হবে, হাত দেওয়া যাবে না, তাহলে অনেক দিন ভালো থাকবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।